Bismillahirrahmanirrahim. Assalamu alaikum, dear students. Welcome to online class. English second paper. I am Rehana Akhtar, lecturer in English, Mojid Joina Foundation School and College. So our today's lesson is right form of verbs. We are going to discuss some multiple choice questions from the rules of right form of verbs. Does she dash anything about this? Dear students, notice the sentence. This is an interrogative sentence. This is the interrogative sentence and does হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটি অক্সিলারি ভার্ব। ডু, ডাজ এগুলি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব। যদি সেন্টেন্সের শুরুতে আমরা ডু অথবা ডাজ দেখি এবং সাবজেক্ট দেখি, তারপরে অবশ্যই আমরা ভার্বের বেস ফর্মটি বসাবো রাইট ফর্ম অফ ভার্বসে। হিয়ার there are four options. Now you can guess the right answer. Yes, the right answer will be no, because সেন্টেন্সটি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে এবং প্রথম অপশনটি আমরা দেখতে পাচ্ছি নিউ। নিউ হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, নো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে নিউ। ডাজ এবং সাবজেক্টের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে এবং সেক্ষেত্রে নিউটি তাহলে অপশনটি হচ্ছে রং আনসার। and নাম্বার বি or অপশন বি তে আছে হচ্ছে নোজ, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে আমরা এস যুক্ত দেখতে পাচ্ছি। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা রাইট। বাট যখন এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে তখন আবার এই ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে না, সেক্ষেত্রে এটা হচ্ছে রং আনসার। তারপর আছে হচ্ছে ডি নাম্বার টু নো। টু নো হচ্ছে আমরা এমন এক জায়গায় ইউজ করি বা ইনফিনিটিভ টু এটাকে বলে, আমরা ইউজ করি হচ্ছে সাবজেক্ট ভার্ব এবং যদি কোনো সেন্টেন্সের মধ্যে একাধিক ভার্ব থাকে, প্রিন্সিপাল ভার্ব থাকে, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ভার্বটির পূর্বে আমরা কি করি, টু ইউজ করি, অর্থাৎ ইনফিনিটিভ টু বসাই। যেহেতু এখানে ডাজ আছে এবং কি আছে, শি আছে সাবজেক্ট, এবং অবশ্যই আমাদের একটা মেইন ভার্ব বসাতে হবে। সো ইউর আনসার, রাইট আনসার উইল বি নো। My sister ... a word of friends. My sister থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি, অর্থাৎ অবশ্যই একটি ভার্ব বসবে এবং ভার্বের বেস ফর্ম বসবে। যেহেতু এটি নেগেটিভ ফর্ম দেখা যাচ্ছে, ডাজেন্ট স্পিক্স, ডোন্ট স্পিক, ডাজেন্ট স্পিক, ডোন্ট স্পিকিং, এখানে কিছু রং আনসারও দেওয়া আছে, একটি মাত্র আনসার হচ্ছে রাইট আনসার হবে। সেক্ষেত্রে যদি নেগেটিভ সেন্টেন্স আমরা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, তাহলে আমাদের অবশ্যই সাবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা ডাজেন্ট ইউজ করব এবং ডোন্ট, ডাজেন্ট অর ডিডেন্ট এর পরে ভার্বের বেস ফর্ম বসে। সো ইউ উইল বি এবল টু গিভ দ্য আনসার। ইউর রাইট আনসার উইল বি ডাজেন্ট স্পিক, বিকজ ডাজেন্ট স্পিক্স কখনো হবে না, কারণ ডাজেন্ট বসলে ভার্বের শেষে এস অথবা ইএস যুক্ত হয় না। অপশন এ তে আছে, এটা রং আনসার। এবং অপশন সি তে আছে ডোন্ট স্পিক। ডোন্ট স্পিক আমরা এই জন্য ইউজ করতে পারবো না, কারণ মাই সিস্টার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। মাই সিস্টার বলো, মাই ব্রাদার, মাই ফাদার, বা ইউর ব্রাদার, ইউর ফাদার, ইউর সিস্টার, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এগুলির শেষে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে ডাজেন্ট ব্যবহার করতে হবে বা ডোন্ট ডাজেন্ট আনতে হবে, কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা ডাজেন্ট ইউজ করব এবং ডাজেন্টের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। সো ডোন্ট স্পিক হবে না, কারণ মাই সিস্টার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেজন্য এই আনসারটি হচ্ছে রং আনসার। এবং অপশন ডিতে দেয়া আছে ডোন্ট স্পিকিং। ডোন্টের পরে বা ডাজেন্টের পরে অথবা ডিডেন্টের পরে ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম হচ্ছে স্পিক, স্পিকিং না, স্পিকিংটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে আছে। সো ইউর রাইট আনসার উইল বি ডাজেন্ট স্পিক। নেক্সট, both Alex and Ben ... to work by bus. Dear students, notice the sentence. Alex and Ben, they are the plural form. Alex and Ben, the subject is plural.
সাবজেক্টটা হচ্ছে প্লুরাল অ্যালেক্স এবং বেন হচ্ছে দুজন আলাদা আলাদা ব্যক্তি। এবং এখানে আমি কোনো সেন্টেন্সের ভিতরে আমি কোনো বা তুমি লক্ষ্য করে দেখো দেখো স্টুডেন্ট, এখানে কিন্তু আমরা কোনো পাস্ট টেন্সের চিহ্ন দেখতে পাচ্ছি না। অতএব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি আবার প্লুরাল হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, সেক্ষেত্রে আমরা ভার্বে বেস ফর্মটা বসাবো এবং অবশ্যই সেখানে এস অথবা ই এস যুক্ত হবে না, কারণ তারা হচ্ছে প্লুরাল। প্লুরাল সাবজেক্ট থাকলে ভার্বের শুধু বেস ফর্মটি বসে, এস বা ই এস যুক্ত হয় না। তাহলে তুমি এখানে ইউ উইল বি এবল টু গিভ দ্য আনসার, রাইট আনসার। দ্য রাইট আনসার উইল বি গো। এখানে কেন গো বসলো? কারণ সাবজেক্ট আছে অ্যালেক্স অ্যান্ড বেন, দুজন ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি, এবং সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বের বেস ফর্মটি বসবে, ভার্বের শেষে এস অথবা ই এস যুক্ত হবে না। এবং ওয়েন্ট হচ্ছে সি অপশনে আছে ওয়েন্ট। ওয়েন্ট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, গো ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। এই জন্য তিনটি অপশনে আমরা দেখতে পাচ্ছি বি, সি অ্যান্ড ডি হচ্ছে রং আনসার। রাইট আনসার উইল বি গো। আর একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, ডু ইউ ওয়ান্ট মি ড্যাশ দ্য কার। এটাও একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং একটি সিম্পল সেন্টেন্স। একটি সিম্পল সেন্টেন্সে যদি একাধিক ভার্ব থাকে, অর্থাৎ ডু আমরা কিন্তু মূল ভার্ব হিসেবে দেখছি না, ডু এখানে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে ডু বা ডাজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নিতে হয়। সেক্ষেত্রে আমরা ডুটাকে নিয়েছি বা ডুটাকে আমরা দেখতে পাচ্ছি। ডু এর পরে সেকেন্ড পারসন আছে হচ্ছে, সাবজেক্ট আছে ইউ, এরপর পরে আমরা মেইন ভার্ব দেখতে পাচ্ছি ওয়ান্ট। ডু ইউ ওয়ান্ট মি, এরপরে যদি আমরা কোনো ভার্ব ইউজ করি সেক্ষেত্রে আমরা ভার্বে হয় ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত করব অথবা ইনফিনিটিভ বসি, অর্থাৎ ভার্বের বেস ফর্মের পূর্বে আমরা যদি টু বসাই তাহলে আমরা ইনফিনিটিভ দেখতে পাবো। তাহলে আমাদের এখানে আনসারটি কি হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো। ডু ইউ ওয়ান্ট মি ড্যাশ দ্য কার, এখানে আছে টু ওয়াশ, ওয়াস্ট, নান অফ দেম, কোনোটিই না। অফকোর্স একটি আনসার হবে সঠিক, সেটা হচ্ছে টু ওয়াশ, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি মেন ভার্ব হচ্ছে ওয়ান্ট এবং মেন ভার্বের পরে অবজেক্ট থাকুক বা নাই থাকুক সেক্ষেত্রে আমরা কি করব, একটি ভার্বের পূর্বে অর্থাৎ ভার্বের বেস ফর্মের পূর্বে আমরা টু বসিয়ে ইনফিনিটিভের কাজ করবে সেই টুটি, এরকম একটি ভার্ব আমরা ইউজ করতে পারবো। দ্য আনসার উইল বি দ্য টু ওয়াশ। Another sentence here, I dash her yesterday afternoon. এখানে ভালোভাবে লক্ষ্য করো স্টুডেন্টস, এখানে স্টাডি একটি অপশন আছে, অর্থাৎ স্টাডি একটি শব্দ আছে। স্টাডে, এগো, সিন্স এগো, লাস্ট মানডে, লাস্ট নাইট, লাস্ট ডে, এরকম অর্থাৎ অতীতকালীন যদি কোনো শব্দ সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বটা নেব, অর্থাৎ ভার্বের সঠিক রূপটা হবে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্মটি হবে। যে ভার্বটি আমরা দেখব সেই ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। Here there are four options here. You can guess what will be the right answer or correct answer. Yes, the answer will be the option B. So সি হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সিং হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম এবং সিন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সি এর পাস্ট ফর্ম হচ্ছে ছ। যেহেতু স্টার্টে শব্দটি আছে অর্থাৎ অতীতকালীন একটি শব্দের চিহ্ন দেখা যাচ্ছে বা সাইন দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সি বা সিং অথবা সিন না বসিয়ে আমরা উত্তরটি দিব কি, স। দ্য আনসার উইল বি স। Another question here, I dash the work in the next few days. অর্থাৎ এখানেও কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি হচ্ছে ভবিষ্যৎকালের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে, এখানে অতীতকালের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না। নেক্সট ফিউ ডেজ অর্থাৎ নেক্সট পরবর্তী কয়েক দিনের কথা বলা হচ্ছে, অর্থাৎ যেটা এখনো আসেনি, আসবে, তাহলে ইন ফিউচারের কথা বলছে। যদি এরকম হয় তাহলে আমরা অবশ্যই রাইট ফর্ম অফ ভার্বটি কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে নেব। যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্সের ইঙ্গিত আছে আমরা অফকোর্স আমরা কি করব, ফিউচার ইনডিফিনিট টেন্সে নেব। এখানে অপশনগুলি দেয়া আছে ফিনিশড ভার্বের পাস্ট ফর্ম, হ্যাড ফিনিশড পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, হ্যাড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, উইল ফিনিশ ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে শ্যাল উইল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর আছে ইনফিনিটিভ টু ফিনিশ। অফকোর্স দ্য আনসার
উইল বি, উইল ফিনিশ, কারণ এখানে আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। আই উইল ফিনিশ দ্য ওয়ার্ক ইন দ্য নেক্সট ফিউ ডেজ। ডিয়ার স্টুডেন্টস, listen to me what I say. Here there is a sentence, she was dash a box of chocolates. She was, আমরা যদি কখনো কোনো সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব দেখি, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো কি আমরা জানি সেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর শ্যাল, উইল, এগুলি সবই হচ্ছে কি অক্সিলারি ভার্ব। এগুলি যদি কোনো সেন্টেন্সের মধ্যে থাকে এবং আরো একটি ভার্ব যদি আমাদের দিতে হয়, তাহলে আমরা কি করব, প্যাসিভ ভয়েসে ভার্বটি দেব। কন্টিনিউয়াস হলে আলাদা কথা, যেহেতু এখানে একটা প্যাসিভের একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। শি ওয়াজ ড্যাশ এ বক্স অফ চকলেটস, কার দ্বারা দেয়া হচ্ছে সেটা বলা হয়নি, এখানে বলা হচ্ছে শি ওয়াজ ড্যাশ এ বক্স অফ চকলেটস। তাহলে আমরা কি এখানে অপশনগুলি আছে হচ্ছে গিভ, গেভ, গিভেন, গিভিং, আমরা দিতে পারি সেক্ষেত্রে গিভেন, কারণ প্যাসিভ ভয়েসে অবশ্যই অক্সিলারি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। গিভটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, গিভটা পাস্ট ফর্ম, গিভেনটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা তোমরা সবাই জানো, এবং গিভিংটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্মে। তাহলে আমাদের উত্তরটা হবে হচ্ছে শি ওয়াজ গিভেন এ বক্স অফ চকলেটস, তাকে দেয়া হয়েছিল এক বক্স চকলেটস দেয়া হয়েছিল, অর্থাৎ ইউর আনসার উইল বি গিভেন, অপশন সি, গিভেন। আরেকটি সেন্টেন্স লক্ষ্য করো, ইউ ইউজ টু ড্যাশ টুইস এ উইক। ইউজ টু হচ্ছে মডেল অক্সিলারি, আমরা জানি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ওড টু, গোয়িং টু, ইউজ টু, এগুলি সবই হচ্ছে মডেল অক্সিলারি, এবং মডেল অক্সিলারির পরে অবশ্যই ভার্বে বেস ফর্ম বসবে। I think you will give the answer, right answer. Think about the sentences and give the answer immediately. Of course, you will be the answer. Swim. You used to swim twice a week. Did you dash work hard? Work. Did you dash your work? সেখানে বলছে did you dash your work. দেখো আমি আগেও একটি স্লাইডে তোমাদের বলেছি, ডু, ডাজ, ডিড কিংবা ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, এগুলির পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের মূল ভার্বের প্রেজেন্ট ফর্মটি বসে। এখানে কমপ্লিটেড আছে পাস্ট ফর্ম, কমপ্লিট ভার্বের পাস্ট ফর্ম দেয়া আছে, কমপ্লিটিং আছে কন্টিনিউয়াস ফর্মে বা আইএনজি যুক্ত করা আছে মূল ভার্বের শেষে, তারপর আছে টু কমপ্লিট ইনফিনিটিভ, এরপরে আছে অপশন ডি কমপ্লিট। যেহেতু ডিড দিয়ে কোশ্চেনটি সেন্টেন্সটি শুরু হয়েছে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স, অফকোর্স ইউর আনসার উইল বি কমপ্লিট। I think that you will be able to understand the rules of right form of verbs. I haven't dash to her recently. আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাজ এগুলি হ্যাভ, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব এবং হ্যাড হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব। তাহলে আমরা হ্যাভেন্ট এর পরে বা হ্যাভ, হ্যাজ এর পরে যদি কখনো কোনো ভার্ব নিয়ে আসতে হয় রাইট ফর্ম অফ ভার্বসে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নিয়ে আসবো। তাছাড়া আরো একটি দেখতে পাচ্ছি রিসেন্টলি, তারপরে হচ্ছে অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার, লেটলি, এই ধরনের ওয়ার্ডগুলি যে সেন্টেন্সের মধ্যে থাকে সেগুলি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ এখানে স্পিক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, স্পোক পাস্ট ফর্ম, স্পোকেন পাস্ট পার্টিসিপল ফর্ম এন্ড নান, কোনোটি না। অর্থাৎ এখানে চারটি অপশন আছে, চারটি অপশনের মধ্যে ইউর আনসার আর উত্তরটি হবে কি স্পোকেন। কারণ হচ্ছে হ্যাবের পরে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল নিয়ে আসতে হবে। এখানে নেগেটিভ দেয়া আছে, সেটা যাই হোক, আমরা কি করব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাবো। স্পিকার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন। I haven't spoken to her recently. Don't make a noise while your father dash. Don't make noise while your father dash. যদি কোনো সেন্টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স মূলত সিম্পল প্রেজেন্ট টেন্স, এবং হোয়াইলের তিনটি রুলস রয়েছে গ্রামারে রাইট ফর্ম অফ ভার্বস, এটা তোমরা সবাই জানো। হোয়াইলের পরে যদি আমরা সাবজেক্ট দেখি তাহলে আমরা সবসময় কি করব না,
পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা নেব না। যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইম্পারেটিভ সেন্টেন্স হয় এবং সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, তাহলে আমরা অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বসাবো, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নেব। সাবজেক্ট অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব বসাবো এবং ভার্বের শেষে আইএনজি যুক্ত করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট মেক এ নয়েজ হোয়াইল ইউর ফাদার, দ্য আনসার উইল বি ইজ স্লিপিং। এখানে সবসময় যে ওয়াজ বা ভার্বের শেষে আইএনজি যুক্ত হবে বা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে এরকমটি না, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সটি দিয়ে সেন্টেন্সটি কি করা আছে, স্টার্ট করা আছে। এই জন্য আমরা বসালাম ইজ স্লিপিং। আমি হোয়াইলের আরো একটি রুলস দেখাচ্ছি। হোয়াইল হি ডট ডট ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। হোয়াইলের পরে যদি কখনো কোনো সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, এবং পরবর্তী সেন্টেন্সটি যদি কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় অর্থাৎ অ্যান্টিসিডেন্ট থাকে, তাহলে আমরা অবশ্যই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিয়ে আসবো। হোয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তবে পরবর্তী সেন্টেন্সটি যদি কি হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় বা অ্যান্টিসিডেন্ট হয়, তাহলে এখানে আছে হোয়াইল হি ড্যাশ ইন দ্য গার্ডেন, অপশন আছে ওয়াক, অপশন আছে ওয়াজ ওয়াকিং, আছে ওয়াক, আছে ইজ ওয়াকিং। এখানে আমরা অবশ্যই ইজ ওয়াকিং বসাবো না, কারণ হোয়াইলের পরে সাবজেক্ট আছে এবং পরবর্তী সেন্টেন্সটি দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্সে। এজন্য আমাদের উত্তরটি হবে ওয়াজ ওয়াকিং। হোয়াইলের পরে সাবজেক্ট দেয়া আছে, এজন্য আমরা বসাই দিলাম কি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন। পরবর্তী সেন্টেন্সটিও পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। হোয়াইলে আরেকটি রুলস আছে, হোয়াইলের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, হোয়াইল ড্যাশ ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। এখানে আমরা ভার্বের শেষে হোয়াইলের পরে কারণ হোয়াইল হচ্ছে একটি প্রিপজিশন, হোয়াইলের পরে আমরা ভার্বের শেষে ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে আইএনজি যুক্ত করব। এখানে অবশ্যই একটি অপশন দেয়া আছে এবং সেই অপশনের শেষেও আইএনজি যুক্ত করা আছে। ইয়েস, ইউর গেস ইজ রাইট আনসার, ওয়াকিং। হোয়াইল ওয়াকিং ইন দ্য গার্ডেন এ স্নেক বিট হিম। কারণ হোয়াইলের পরে ভার্বের শেষে আইএনজি যুক্ত করতে হয় যদি সাবজেক্ট না থাকে। আরেকটি সেন্টেন্স দেখতে পাচ্ছি, 50 মাইলস ড্যাশ এ লং ওয়ে। 50 মাইলস, কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলি কিনা প্লুরালের মতো দেখা যায় কিন্তু সাবজেক্ট হয় সিঙ্গুলার, অর্থাৎ একই দৈর্ঘ্য পরিমাণ বা স্থান বোঝালে সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও ভার্বটি সিঙ্গুলার হয়। এটা কিন্তু একটা দৈর্ঘ্যের পরিমাপ, একটি দৈর্ঘ্য 50 মাইলস একটা দৈর্ঘ্যের পরিমাণ বুঝিয়েছে বা পরিমাপ বুঝিয়েছে, এই জন্য এটার ভার্বটি হবে কি সিঙ্গুলার। অবশ্যই আরটি সিঙ্গুলার ভার্ব না এবং হ্যাভটাও কিনা সিঙ্গুলার ভার্ব না, ওয়ারটাও সিঙ্গুলার না, এগুলি সবগুলোই কি প্লুরাল। একটি মাত্র ভার্ব এখানে আছে সিঙ্গুলার, সেটা হচ্ছে কি ইজ। ইজ দ্য রাইট আনসার। 50 মাইলস ইজ এ লং ওয়ে। দেয়ার ড্যাশ এ হাই স্কুল ইন আওয়ার ভিলেজ। কোনো সেন্টেন্সে কোনো সেন্টেন্সের মধ্যে বা সেন্টেন্সের শুরুতে দেয়ার দিয়ে সেন্টেন্সটি শুরু হয়, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি দেয়ার দিয়ে শুরু হয় এবং তারপর যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে দেয়ারের পরে সিঙ্গুলার ভার্বটি বসে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের পরে সিঙ্গুলার ভার্ব বসে। কিন্তু এখানে সেন্টেন্সটি শুরু আছে কি দিয়ে, দেয়ার দিয়ে, এবং সিঙ্গুলার নাম্বারটি তাহলে কি, সিঙ্গুলার নাম্বার হচ্ছে এ হাই স্কুল। এ হাই স্কুল হচ্ছে একটি সিঙ্গুলার নাম্বার, এ বলছে এই জন্য। তাহলে এখানে যদি টু থাকতো তাহলে ভার্বটি আবার অন্যরকম হতো, টু হাই স্কুলস, তাহলে ভার্বটি প্লুরাল হতো। যেহেতু সিঙ্গুলার নাম্বার আছে এই জন্য আমরা দেয়ারের পরে অবশ্যই সিঙ্গুলার ভার্ব বসাবো। আমরা সবাই জানি আর, হ্যাভ, তারপর ওয়ার এগুলি কোনোটিই কি না সিঙ্গুলার ভার্ব না, এগুলি সবগুলি কি প্লুরালের সাবজেক্টের পরে বসে। তাহলে আমাদের সিঙ্গুলার নাম্বার যেহেতু আছে আমরা অবশ্যই দেয়ারের পরে সিঙ্গুলার ভার্ব বসাবো। হিয়ার the right answer will be is. There is a high school in our village. Dear students, today's class is finished by me, and see you again. Bye bye. Thank you.